গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে মঙ্গলবার, এখন সকাল 7:30 মতন বাজে। আরেকটা নতুন ব্লগ আজকে এখান থেকেই স্টার্ট করলাম। আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি, আজকে ভেবেছি 8টার ট্রেনটা ধরবো। এখানে মঙ্গলবার পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রত্যেক মঙ্গল আর বুধবার মোস্ট অফ দ্য অফিসে সবাইকে ডেকেছে, যার জন্যে প্রত্যেকটা গো স্টেশনে বেশ পার্কিং পাওয়াটা একটু চাপ হয়। আজকে আমি টিফিনে নিলাম একটুখানি বেদানা দিয়ে দই, তার সাথে দুটো বেসন চিলা আর পিনাট চাটনি, আর দুটো টাইপের ফল, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। আর করেছিলাম কালকে রাতে একটু তড়কা, সেটাও খানিকটা প্যাক করে নিয়েছি। আর জেনারেলি যে কোনো দুটো টাইপের ফল নিই, তাড়াতাড়ি প্যাক করে এখন রেডি হয়ে বেরোনো যাক। আর আমি রেডি হতে হতে আপনাদের সাথে শেয়ার করি, কালকে রাতে আমি বানিয়েছিলাম একটু পাস্তা ডিনারে। সেটা খেতে হয়েছিল দারুণ, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে একটুখানি বাটারে আমি খানিকটা চপড গার্লিক নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে হালকা ব্রাউন হওয়া অবধি একটুখানি ফ্রাই করেছিলাম। আর আগের দিন কিছুটা সসেজ এমনি বানিয়ে রেখেছিলাম, মানে ওই ডিফারেন্ট টাইপ অফ ভেজিস আর তার সাথে চিকেন দেওয়া, সেইগুলোও খানিকটা বের করেছিলাম। আর চপ করে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, আর তার সাথে ক্যাপসিকাম আর একটুখানি সুইট কর্ন। আর এই পাস্তা সসটা আমি ইউজ করি রোজ সস। আমি খুব একটা অ্যালফ্রেডো বা ওই রেড টোম্যাটো সসটা কোনোটাই ইউজ করি না। এই রোজ সসটা আমার মনে হয় পারফেক্ট কম্বিনেশন বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য রেড পাস্তা। একটা বন্ধুর বাড়িতে এটা খাওয়ার পর থেকে এটাই আমাদের পেটেন্ট হয়ে গেছে। কিন্তু আগে আমি বাড়িতে বানাতাম একদম অ্যালফ্রেডো সস বেস থেকে, মানে ওই ময়দা দিয়ে তারপরে একটুখানি স্টার করে, এখানেও খানিকটা দিয়েছি। ওই রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ দিলাম, তারপরে একটুখানি ময়দা দিলাম, সেটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আরেকদিকে আমি কি করলাম, তাড়াতাড়ি করে ওই সসেজগুলোকেই ছোট ছোট করে কেটে একটুখানি ফ্রাই করে নিলাম। অ্যালফ্রেডো সস করার জন্যে এই যখন ময়দাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়, তার মধ্যেই দুধ দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হয়, তাতে ওই বেসিক যে সসের থিকনেস আর গ্রেভিটা সেটাই ফর্ম হয়। সসেজগুলো একদিকে ভাজতে ভাজতে আমি অন্যদিকে কিছুটা ক্যাপসিকাম আর সুইট কর্ন দিয়ে দিলাম। এইগুলো আমি জেনারেলি ফ্রিজ করেই রাখি। আর নিয়ে সবগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে খুব বেশি কিছু না, ওই রোজ সসটাই একটুখানি দিয়ে দেবো। ওটার মধ্যে সব টাইপের সিজনিংই দেওয়া থাকে, যেমন ব্ল্যাক পেপার, তারপরে নুন, মিষ্টি, তার সাথে অরিগ্যানো বা যে কোনো সর্ট অফ পাস্তার জন্যে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার হয়, তাই আলাদা করে খুব একটা কিছু দিই না। নিয়ে ওটা একটু সিমার হলে তারপরে একটুখানি দুধ দিয়ে থিকনেসটা একটু লাইট করব। আর এরপরে লাস্টে দেবো হচ্ছে চিজ। কিন্তু যদি অ্যালফ্রেডো সস বানাতে হয় তাহলে আপনি আগেই, এমনি রোজ সস যদি না থাকে, আপনি খানিকটা চিজ আর চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এবার এখানে ফুটে গেল, সেই তারপরে একটুখানি চিলি ফ্লেক্স, নুন মিষ্টিটা স্বাদ মতন দিয়ে তারপরে এবার স্প্যাগেটিটা অ্যাড করে দিলাম। স্প্যাগেটির বদলে অন্য যে কোনো টাইপের পাস্তা আপনি অ্যাড করে দিতে পারেন। আর এই সসেজের বদলে আপনি চিকেন ব্রেস্ট দিয়ে বা শ্রিম্প দিয়ে যে কোনো টাইপের ভেজ ননভেজ পাস্তা করতে পারেন। ভেজের মধ্যে আপনি টোফুও অ্যাড করতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। আর এই চিজটা আমি অনেক দিন আগে এনেছিলাম, বাট এটা ইউজ করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে অ্যাড করে এটাকে ইউজ করে দিই। আর জেনারেলি আমি ফ্রেশ বেসিল ইউজ করতে পছন্দ করি, সেটাকেই আমি ধুয়ে ফ্রিজারে রেখে দিই। সেই জন্য আপনারা দেখবেন যে বেসিলের কালারটা একটুখানি বেশি ডিপ হয়ে গেছে। আর লাস্টে অ্যাড করলাম একটুখানি ড্রাইড অরিগ্যানো। ফ্রেশ বেসিলের গন্ধটা কিন্তু খুব এনরিচিং হয়, মানে পুরো পাস্তার টেস্টটাকেই খুব ভালো করে এনহ্যান্স করে দেয়। ভাবলাম অনেক দিন পর যখন পাস্তা বানালাম, তাহলে একটু বেশ ভালো করে সার্ভ করে নিজে ডিনারটা এনজয় করি। আমি দেখেছি অনেক সময় খাবারটা যদি ভালো করে সার্ভ করা হয়, সেটার টেস্টটা মনে হয় অনেকটাই এনহ্যান্স হয়ে যায়। তো আমি প্রথমে ভাবিনি যে পাস্তাটা এতটা ভালো খেতে হয়। আর সবসময় যে আমি বাইরের সস দিয়ে করি সেরমটা না, অনেক সময় নিজে ঘরে যদি অ্যালফ্রেডো সস মনে হয়, আমি তাহলে নিজের থেকেই ঘরে ওটা বানিয়ে নিই। আর এই পাস্তার সসটা আমি পিৎজা বানাতেও, যদি পিৎজা বেসটা বানিয়ে নিই, সেখানেও সস হিসাবে এটাকে ইউজ করি। আপনারা চাইলে স্টোর বট সসেজও কিনতে পারেন, বাট আমি খুব একটা স্টোর বট সসেজ পছন্দ করি না। যদিও এখানে যখন বাইরে যে কোনো র্যাপস খাই বা কোনো রেস্টুরেন্টে খেলে তো ওখানে স্টোর বটটা খেতেই হয়।
সেটার থেকে আমি নিজের থেকেই বানিয়ে ওটাকে ফ্রিজ করে রেখে দিই। একবার বানালে মোটামুটি 1-1.5 মাস চলেই যায়। তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়তে হবে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে বুধবার, আজকে আবার অফিস যাওয়ার পালা। এখন সকাল 9:30 মতন বাজে। আর এই ফ্রি কিয়স্কটা দেখেছেন? এটাতে প্রত্যেক মঙ্গল আর বুধবার দেখি কোনো না কোনো ফ্রি স্যাম্পলস এখানে দেয়। কখনো কোনো জুস, কখনো কোনো ডেজার্ট, কখনো কোনো বিস্কিট, কখনো কোনো চা, এমনি বিভিন্ন টাইপের জিনিস। সেখানে মানুষে টেস্ট করে দেখতে পারে, যদি সেটা ভালো লাগে তখন দোকানে গিয়ে কিনতে পারে। তো আমার মনে হয় যে এই ফ্রি স্যাম্পলিংটা না একটা খুব ভালো ইনোভেটিভ মার্কেটিং ট্যাকটিক্স। আজকে পারফেক্ট সামার ডে, বাইরে ওই কনকনে ঠান্ডা হাওয়াটা নেই, আর বেশ রোদ ঝলমলে একটা দিন। কোনো সোয়েটার, কোনো শ্রাগ কিছুরেরই দরকার নেই আজকে। গল্প করতে করতে পৌঁছে গেলাম আজকে অফিস। বেশ কয়েকটা মিটিংস আর কলস নিয়ে তারপরে আপনাদের সাথে গল্প করছি। আসার পর থেকে খুব একটা উঠিনি, একদম বসে অনেকটা কাজ সেরে নিয়ে এখন এই 12টা 12:30 মতন বাজে। একবার উঠলাম, এবার একটুখানি কফি খাবো, একটা ছোট্ট ব্রেক নেব, তারপরে একটু লাঞ্চ করব। আজকে একটুখানি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দেখেছেন, গল্প করতে করতে বাড়ি ফেরার সময়ও হয়ে গেল। আর আজকে যেহেতু বুধবার, তাই আজকে আমাদের আবার ওই কার ওয়াশ করার পালা। ট্রেন থেকে নেমে দেখলাম যে মিল্টনের কার ওয়াশটা আবার বন্ধ। মানে আমাদের যেতে হবে ওই যে জর্জ টাউনের যে কার ওয়াশটায় যাই ওখানে। তো এই কার ওয়াশগুলো কেমন হয় যে একটা সিজনের পুরো টিকিট একজন কিনে নেয়। মানে ধরুন 7টা বন্ধু একসাথে মিলে একটা সিজন পাস কিনে নিল, জেনারেলি 3 মাসের জন্যে। এবার প্রত্যেকে তো আর রোজ কার ওয়াশ করায় না, তাই প্রত্যেকের একদিন করে পড়ে। মানে কেউ শনিবার চায়, কেউ সোমবার চায়, কেউ মঙ্গলবার চায়। অমনি আমাদের পড়েছে বুধবার। তো প্রতি বুধবার আমরা গিয়ে ওই সেম সিজন পাস দিয়ে কার ওয়াশটা করাই। তাতে কি হয় যে প্রত্যেকের গাড়ি একদিন করে সপ্তাহে ওয়াশ হয়, আর সেই ক্ষেত্রে টাকাটাও ডিভাইড হয়ে যায়। তো প্রত্যেকের ওই মোটামুটি $30 থেকে $35 মতন পড়ে 3 মাসের জন্যে। আর এই কার ওয়াশের কুপন এমনিতে পাওয়া যায় না, ওই যখন একটা করে নতুন গ্রুপ ফর্ম হয় তখন জানা চেনা বন্ধু বান্ধব থাকলে তাহলে একসাথে মিলে ফর্ম হয়ে যায়। তো আমাদের একটা বন্ধু থ্রু দিয়েই আমরা এই গ্রুপটার ব্যাপারে জানতে পারি। কিন্তু ইউএসএতে আমাদের কার ওয়াশটা একদম ফ্রি ছিল। আমরা যেই ডিলারের থেকে গাড়ি নিয়েছিলাম ওনারাই সিজন পাস দিয়েছিলেন। আর বাড়িতে এসে দেখলাম সামনেই এই আইসক্রিম ট্রাকটা দাঁড়িয়ে আছে। এই সামার হলেই বিকেলবেলায় এই আইসক্রিম ট্রাকটা একবার করে প্রত্যেকটা কমিউনিটিতে যায়। বাড়িতে এসে একটু পরোটা গরম করলাম আর কিমার তরকারি করেছিলাম, আর বন্ধুরা দিয়েছিল মিষ্টি, সেটা দিয়েই আজকে ডিনার করলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।